বন্ধুরা, এটা মালতীর বাড়ি। চলো দেখি মালতী সকালে উঠে কি করছে। সকাল হয়ে গেছে, উঠে পড়ি। উঠে আগে বাসি কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ কমলা, এত চিল্লাস না, আমি তোকে ঘাস এনে দিচ্ছি, দাঁড়া। বাবা, আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নি, তারপরে তোকে ঘাস এনে দিচ্ছি, আর চিল্লাস না। নে কমলা, ঘাসগুলো খেয়ে নে। এই নে। যাই, আমিও যাই, ঘরে রান্না বান্না করে নি, অনেক দেরি হয়ে গেল। মামুনি উঠে আবার খেতে চাইবে। কোথায় হাঁড়িটা, কোথায়? হাঁড়িটা উনুনে বসিয়ে দিই। হাঁড়িতে জল দিয়ে দিই ভাতের জন্য। চাল দিয়ে দিই হাঁড়িতে। এবার ঢাকা চাপা দিয়ে দিই ভাতটাকে। ওফ, ঘরে তো কোনো সবজিই নেই, কি যে রান্না করি। যাই, আগুন জ্বালানোর জন্য কটা কাঠ নিয়ে আসি। আরে কাঠও তো শেষ হতে চলেছে, মনে হয় এই সপ্তাহে কাঠ আর থাকবে না, আরো আনতে যেতে হবে। ভাবছি দিদির জমিতে গিয়ে কটা শাক নিয়ে আসবো। সেদিন দেখেছিলাম অনেক নটি শাক হয়েছে, খুব সুন্দর লাগছিল। নটি শাক তো আমার খুব ভালো লাগে। যাই, দিদির জমিতেই যাই বরং, ওখানে গিয়ে কটা নটি শাক নিয়ে আসি। আগুনটা তো ধরিয়ে দিয়েছি। যাই, ভাতটা হতে থাক, আমি ততক্ষণ যাই দিদির জমির থেকে ঘুরে আসি। তাই মামুনিকেও নিয়ে যাই, না হলেও ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দেবে। রে বাহ, ওদিকে তো মধু আর নীলিমা এসেছে শাক তুলতে। বাহ বাহ, খুব ভালো হয়েছে। মা মা, দেখো না, মালতী আন্টি এসেছে আমাদের জমিতে শাক তুলতে। ও মা, দেখো না। আরে মালতী, তুই এসেছিস? আয় আয় বোন, আয়, একসাথে শাক তুলি, আয়। এ দিদি, আমিও এসেছি শাক তুলতে। আরে জানিস তো, ঘরে কোনো সবজি নেই, তাই ভাবলাম তোর জমিতে এসে একটু শাক তুলে নিয়ে যাই। ঘরে ওই টমেটো আর ওই ডাল আছে, ভাবলাম তোর জমিতে এসে কটা শাক তুলে নিয়ে যাই, ভালোই হবে। ডাল ভাত করে নেব আর শাক করে নেব। ভালো করেছিস, আয় আয় বোন, আমরা শাক তুলি। আমিও তো বাড়িতে এখনো রান্না বান্না কিচ্ছু করিনি। বলছি কি, তোমার আর বাড়িতে রান্না বান্না করতে হবে না, এক কাজ করি, এখান থেকে শাক তুলে নিয়ে যাই, আমাদের বাড়িতে গিয়ে রান্না করব, আর তারপর খাবো, ঠিক আছে? আর জামাই বাবুর জন্য পাঠিয়ে দেবক্ষণ। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমরা শাক তুলি। দেখ কত শাক হয়েছে, কত নটি শাক হয়েছে, দেখ মালতী। কিছুদিন আগেই জানিস তোর জামাই বাবু বীজ লাগিয়েছিল, আর দেখ কত নটি শাক ভরে গেছে। মালতী আন্টি, মামুনিকে আমার কোলে দাও, আমি কতদিন মামুনিকে কোলে নিইনি, আমাকে দাও না। হ্যাঁ হ্যাঁ মালতী, তুই একটা কাজ কর, তুই মামুনিকে নীলিমার কোলে দিয়ে দে, আর আমরা মিলে শাকটা তুলি। আচ্ছা দিদি, ঠিক আছে। এই নাও নীলিমা, বনুকে নাও, আর ভালো করে ধরবে কিন্তু। আসো মামুনি, আমরা দুজন মিলে খেলা করি। দেখো কি সুন্দর হাসছে আমার ছোট্ট বনুটা। মামুনি, কি হয়েছে তোমার, কি হয়েছে? এই তো আমি। এবার আমি শাক তুলি। আরে কি সুন্দর শাকগুলো, খুব তাজা তাজা শাক। আরে দিদি, শাকগুলো কি টাটকা, কি সুন্দর, আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তাই না দিদি? আরে হ্যাঁ রে, এই শাকগুলো খেতেও খুব সুন্দর। তোর জামাইবাবু তো কোনো সারই লাগায় না এই জমিতে, তাই জন্য শাকগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি বরং শাকগুলো তুলে নিই। আরে মালতী, দেখ গামলা তো ভরে যাচ্ছে, আর বেশি শাক তুলিস না। আর কটা তুলি না দিদি, জামাইবাবুর জমি বলে কথা, শালি খাবে না তো আর কে খাবে বলো? তুইও না মালতী। মালতী আন্টি, মামুনি তো কান্না করছে। এই তো নীলিমা, আসছি, আর একটু রাখো বোনকে, দাঁড়াও আমি শাকগুলো তুলে নিয়ে আসছি। দিরে চল, অনেক শাক তোলা হয়ে গেছে, আর শাক তুলবো না, ঝুড়ি অনেক ভরে গেছে, এ বেশি রান্না করলে তারপর আর খেতে পারবো না। হ্যাঁ মালতী, চল চল চল, বাড়ি চল। এই তো বাড়িতে চলে আসলাম। আয় দিদি আয়, বস।
আমি এখানে শাকগুলো রেখে দিই। চলো মামুনি, তুমি আর আমি মিলে ওই বিছানায় খেলাধুলা করি, খুব মজা হবে। আজকে আমরা খুব মজা করব। আজকে তো আমার স্কুলও নেই। জানো তো, জঙ্গলে একটা শিয়াল ছিল আর তার পিছনে ছিল একটা বড় হাতি। মালতী, দে আমি রসুনগুলো ছাড়িয়ে দিই, আর তুই যা শাকগুলোকে ধুয়ে নিয়ে আয়। একটু রসুন ফোড়ন দিলে ভালোই লাগবে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি যাচ্ছি শাকটা ধুতে। আর দেখো তো দিদি, উনুনে ভাতটা হয়েছে কিনা। আমি তো যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, এতক্ষণে মনে হয় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মালতী, আমি দেখছি। দেখি ভাতটা হয়েছে নাকি। আরে মালতী, ভাত তো পুরো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে দিদি, তুমি নামিয়ে নাও, আমি বরং শাকটাকে ধুয়ে নিয়ে আসি। মালতী তো শাকটাকে ধুতে গেল, আমি বরং ভাতের হাঁড়িটা নামিয়ে নিই। আরে মালতী, তাড়াতাড়ি আয়, কড়াই তো গরম হয়ে গেল। আমি তো রসুনটা ছাড়িয়ে ফেলেছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ দিদি, এই তো আমি ধুয়ে নিয়ে আসলাম, দাঁড়াও আমি এবার কেটে দিচ্ছি। এই তো আমি আগুন ধরিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে, আমি তেলটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখ, তেলটাও গরম হয়ে গেছে, আমি এবার রসুনটা দিয়ে দিই। আর একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। এই তো শাকটা এখানে কুচিয়ে রেখেছিলাম, এটা এবার কড়াইতে দিয়ে দিই। তেলের মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে দিলে বেশ শাকটা খেতে বেশ ভালো লাগবে। তার উপরে জমিয়ে তাজা তাজা শাক, বল দিদি, খুব ভালো লাগবে। নে এবার নামিয়ে দিই। একটু মসুরের ডালও বসা দেখি মালতী। এই তো আমাদের সব রান্না হয়ে গেছে, ডাল, শাক ভাজা, ভাত সব হয়ে গেছে। চল এখন নীলিমা আর মামুনিকে খেতে দিয়ে দিই, কি বলিস মালতী? মামুনি, নীলিমা, এসো এসো, তোমাদেরকে খেতে দিয়ে দিই। আসছি মা। আরে বাহ, এই বাড়িটা থেকে তো খুব সুন্দর রান্নার গন্ধ বেরোচ্ছে। কি রে মালতী, মধু, কি রান্না করছিস রে তোরা? এই তো দিদি, আমরা এই রান্না বান্না করলাম। আরে বাহ, কি সুন্দর রান্না করেছিস তোরা, তোদের ঘর থেকে কি সুন্দর রান্নার গন্ধ বেরোচ্ছিল জানিস তো। আরে মধুর হাতের রান্না তো জবাবই নেই, অনেকদিন মধুর হাতে রান্না খাওয়া হয়নি জানিস তো। হ্যাঁ গো ঝুমা দিদি, আসো বসো, খেয়ে যাও তুমি। হ্যাঁ গো, এই তো বসে খেয়ে যাব, দাও দাও খেতে দাও গো। তারপর ওরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো আর সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো বন্ধুরা।